الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين وقال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العبادة أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী মুন্সিগঞ্জ জেলার অন্তর্গত সিরাজদি খান থানাধীন রাজানগর নয়ানগর কাসেমুল উলুম মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং ও ইয়তিমখানার উদ্যোগে 31তম বার্ষিক ওয়াজ মাহফিল قال رسول الله صلى الله عليه وسلم إن لله 100 رحمة أنزل منها رحمة واحدة بين الجن والإنس والبهائم والغوائم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার 100 রহমত 100 দয়া আছে অথবা আল্লাহ তাআলা তার দয়া রহমতকে 100 ভাগে ভাগ করেছেন আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান ওই 100 ভাগ রহমত থেকে অথবা 100 রহমত থেকে একটা রহমত আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনস ওই এক ভাগ থেকে কিছু রহমত আল্লাহ তাআলা মানুষের মধ্যে বন্টন করেছেন কিছু জিন জাতির মধ্যে কিছু দিয়েছেন চতুষ্পদ জন্তুর মধ্যে সমুদ্রে বলেন আর স্থলে বলেন আর পানিতে বলেন এক কথায় সব প্রাণীর মধ্যে ওই এক ভাগ আল্লাহ বন্টন করে দিয়েছেন দয়া রহমত মায়া সবার মধ্যে ওই এক ভাগ থেকে দিয়েছেন আমার আপনার নবী ওই এক ভাগের একটা অংশ পেয়ে হয়ে গেছেন রহমাতুল লিল আলামিন শুধু তাই না যত হিংস্র প্রাণী আছে বিষধর প্রাণী আছে বলেন তো সবার অন্তরে তার সন্তানের জন্য মায়া আছে না না
এক কথায় এমন কোনো প্রাণী নাই যার মধ্যে মায়া নাই। ওই 1/1 একটা অংশ সৃষ্টির শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবার মধ্যে বন্টন হবে ওই 1 ভাগ থেকে। ওই 1/1 এক অংশ আমার আপনার নবী পেয়েছে। তাই উম্মতের জন্য কত মায়া, কত দয়া, কত মোহাব্বত আর ভালোবাসা। বাকি আল্লাহ তাআলার কাছে আছে কত ভাগ? জবান খুলে বলেন, আরো জোরে বলেন, কয় ভাগ? নবীজি বলেন, আখরাল্লাহু লাহু 99 রাহমা ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বাকি 99 ভাগ দয়া রহমত তার কাছে রাখছেন। কি করবে? নবীজি বলেন, এই 99 ভাগ দয়া রহমত দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বান্দাদের মাফ করে দিবে। তাইলে বলেন তো, আমরা আমাদের প্রিয়জন, বাবা, আত্মীয় স্বজনের কাছে যত চাই, তার চাইতে বেশি চাওয়া দরকার কার কাছে? আল্লাহর কাছে চাওয়া দরকার। কিন্তু আফসোস, আমরা আল্লাহর কাছে চাইতে লজ্জা পাই। কিন্তু বান্দা যখন একাগ্রতা আর একনিষ্ঠতার সাথে আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা বান্দার এই চাওয়াকে বিফলে দেন না। বান্দা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, বলে দোয়া কবুলের শর্তগুলো যদি ঠিক থাকে, কয়েকটা শর্তের কথা বলি। 1 নাম্বার, একাগ্রতার একনিষ্ঠতার সাথে আল্লাহর কাছে চাওয়া। দোয়া করতেছে, খেয়াল অন্যদিকে, চাওয়া অন্যদিকে হবে না। একেবারে দিলটা আল্লাহর দিকে তাওয়াজ্জু হবে, একাগ্রতা আর একনিষ্ঠতার সাথে দোয়া করবে। 2 নাম্বার, হারাম খাবার খেতে পারবে না, হারাম টাকার পোশাক তার গায়ে থাকতে পারবে না। কারণ যার দেহ হারাম খাবার দিয়ে গঠিত, গায়ে হারাম পোশাক, তার দোয়া আল্লাহ কবুল করেন না। 2 নাম্বার, হালাল খাবার, হালাল পোশাক। 3 নাম্বার, এমন কিছু আল্লাহর কাছে চাওয়া যাবে না যেটা দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে কিন্তু আল্লাহ দিবেন না। যেমন একজন যদি দোয়া করে, ও আল্লাহ, আপনি তো মালিকাল মুলক, আপনি আমার এক গোটা দুনিয়ার বাদশা বানায়া দেন। বানানোর ক্ষমতা আল্লাহর আছে না নাই? তবে বানাবে না তো কেন? সুলাইমান আলাইহিস সালাম দোয়া করছে, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিম মিন বাদি। ও রব, আমাকে আপনি এমন রাজত্ব দেন যেই রকম রাজত্ব আমার পরে আপনি আর কাউরে দিবেন না। আল্লাহ দোয়া কবুল করেছে না দেওয়ার। সুতরাং দেওয়ার ক্ষমতা আছে, কিন্তু আল্লাহ তাআলা এটা আমাকে আপনাকে দিবে না। এরপরে মনে করেন আরেকজন দোয়া করছে, আল্লাহ, নূহ আলাইহিস সালামকে 950 বছর হায়াত দিছেন, তিনি পয়গম্বর। কিন্তু এক দুশমন ফেরাউন এরেও দিছিলেন 400 বছর। আমার 950 দরকার নাই, 400 দরকার নাই, 600 বছর দিলেই হবে। আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে না নাই? কিন্তু আল্লাহ দিবে না, কারণ নবী জানিয়ে দিয়েছেন, আমার এই উম্মতের গড় হায়াত হলো 60 থেকে 70। কিছু ক্ষেত্রে অল্প কিছু বেশি হইতে পারে, কিন্তু স্বাভাবিক গড় হায়াত এইটা। তাহলে এমন কিছু চাওয়া যাবে না যেটা আল্লাহ দিবে না। আবার চাওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করা যাবে না, এই এখনই দেন তো, তাড়াতাড়ি দেন তো, এরকম বলা যাবে? বলা যাবে না। আদব আর বিনয়ের সাথে আল্লাহর কাছে চাইতে হবে। সাথে সাথে দোয়ার আগে দুরূদ শরীফ পাঠ করতে হবে। আরও কিছু শর্ত আছে, বলে এই শর্তগুলো ঠিক রেখে যদি কেউ দোয়া করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়া বিফলে দেন না। আবার হারাম এরকম কোনো কিছু চাওয়া যাবে না। অনেকে হারাম জিনিস চাওয়া যাবে না। এগুলো ঠিক রেখে দোয়া যদি করা হয়, তাহলে আল্লাহ তাআলা ওই দোয়া বিফলে দেন না।
তার ওই দোয়ার অবস্থা কয়েকটা হয়, বিশেষ করে 4 ধরনের হয়। কয় ধরনের জোরে বলেন? 1 নাম্বার, বান্দা আল্লাহর কাছে দোয়া করেছে, বলে যেই জিনিসটা বান্দা চায় আল্লাহ তাআলা চাওয়ার সাথে সাথে দিয়ে দেয়। এইরকম আমার আপনার জীবনে অনেক ঘটে, কিন্তু আমি আপনি এগুলো খেয়াল করি না। মনে করেন এখান থেকে আরো ভিতরে গ্রাম আছে না, আরো ভিতরে আছে, দেখা যাবে সন্ধ্যার পরে লোকজন চলাচল করে না, একটু বেশি রাত হইলে ও রাস্তায় কিছুই পাওয়া যায় না, লোকজনও থাকে না, গাড়ি ঘোড়া তো নাই। মনে করেন একেবারে প্রত্যন্ত অঞ্চল, গভীর রাত, হঠাৎ করে কোনো ব্যক্তির মা বাবা স্ত্রী অথবা সন্তান প্রচন্ড এবং জটিল অসুস্থ হয়ে গেছে। এমন পরিস্থিতি যে সকালের জন্য অপেক্ষা করা সম্ভব নয়। রাত বাজে 2টা, গভীর রাত, যেখানে সন্ধ্যা নামতেই মানুষ ঘরে ফিরে যায়, বাজারের দোকানগুলো বন্ধ হয়ে যায়, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যায়। রাত 2টায় রাস্তায় গাড়ি পাওয়া এটা অসম্ভব। কিন্তু পরিস্থিতি এমন, মা বাবা অথবা সন্তান স্ত্রীকে আমাকে সদর হাসপাতালে নিতে হবে, শ্রীনগর নিতে হবে, অথবা যে কোনো জায়গায় দূরে নিতে হবে। আধা ঘন্টার রাস্তা, গাড়ি পাওয়া যাবে না, যায় না, এটা সুনিশ্চিত। এরপরেও ব্যক্তি ঘর থেকে রাস্তার দিকে অগ্রসর হয়। ওই টাইমে সে আল্লাহর কাছে দোয়া করে, কিন্তু হাতও উঁচু করে না, মুখ দিয়াও কয় না, বরং ওই সময়টাতে আল্লাহর সাথে কথোপকথন হয় দিলের ভাষায়। কারণ আমার আপনার মুখ দিয়ে বলা লাগবে না, আমার আপনার অন্তরে ভালো বা মন্দ কিছু থাকলে, জবানে না আসলেও, না বললেও, উচ্চারণ না করলেও ওই বিষয়ের খবর যার কাছে আছে তিনি কে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ সৃষ্টি করেছি, শুধু তাই না, ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু, কোন জিনিস তার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, কি তার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, দুনিয়ার কেউ না জানলেও আল্লাহ তাআলা বলেন আমি জানি। কেন জানি? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ তাআলা বলেন আমি, ওরে বান্দা, তোমার শাহরগের চাইতে অধিক নিকটে। তার মানে তুমি তোমার যত কাছে, আমি আল্লাহ তার চাইতে বেশি কাছে। সুবহানাল্লাহ। এই যে লোকটা বাড়ি থেকে বের হইছে, রাস্তায় আসতেছে, আশা কি রাত 2টা, ও জানে সন্ধ্যার পরে গাড়ি নেই, এরপরেও রাস্তায় আসতেছে কোন আশায়? গাড়ি যদি পাওয়া যায়। আর দিলের ভাষা আল্লাহরে বলতেছে, আল্লাহ একটা গাড়ি মিলাই দিয়েন, আল্লাহ একটা গাড়ি মিলাই দিয়েন। এবার লোকটা রাস্তায় উঠছে, আর দেখে আমার আব্দুল করিম ভাই অটো লইয়া দাঁড়ায় রয়েছে, কেমন যেন ওনার অপেক্ষায় আছে। কি ভাই কই যাবেন? আমি তো শ্রীনগর যাবো। কো ভাই আমারও যাওয়া লাগবো। আমার ওই যে এক স্বাস্থ্য ভাই আছে, ও চিটাং থেকে ইয়া নামবো, ওরে আনতে হইব, তো চলো চলো। আপনি মনে করতেছেন এটা একটা মিরাকেল? না না, আপনি হৃদয়ের ভাষায় আল্লাহর কাছে দোয়া করছেন, ওই দোয়া আল্লাহ কবুল করছে, ওইটা আপনার অতি প্রয়োজন, এজন্য আল্লাহ মিলাইয়া দিছে। ঠিক কিনা বলেন? এগুলো আমরা সাধারণ বিষয় মনে করি, আসলে তা না। এইরকম অনেক জিনিস আমার আপনার জীবনে ঘটে, কিন্তু আমি আপনি এগুলো অনুধাবন করি না। তাহলে 1 নাম্বার, বান্দা আল্লাহর কাছে যখন কিছু চায় আল্লাহ তাআলা ওই চাওয়াটা নগদে দিয়ে দেয়। 2 নাম্বার, আল্লাহ তাআলা বান্দার কাছে চেয়েছে একটা, আল্লাহ তাআলা ওইটা দেন না, অল্টারনেটিভ বিকল্প আর একটা আল্লাহ তাআলা দিয়ে দেয়। কারণ আমরা আল্লাহ তাআলার কাছে অনেক কিছু চাই, কিন্তু ওই চাওয়া জিনিস বা চাওয়া বস্তুর মধ্যে কল্যাণ না অকল্যাণ আমি আপনি জানি না, কিন্তু জানেন কে? আল্লাহ তাআলা বলেন,
আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। আমাদের জীবনে এরকম অনেক কিছু হয়, আমি যেটা চাই সেটাকে আমি আমার জন্য খুব পছন্দ করি। আল্লাহ বলেন তোমরা ওই জিনিসটারে খুব পছন্দ করো, অথচ অহুয়া কারহুল লাকুম, ওইটা তোমাদের জন্য ক্ষতিকর, কল্যাণকর নয়। আবার অনেক কিছু আছে তুমি যেটা নিজের জন্য অপছন্দ করো, অথচ ওইটার মধ্যে তোমার জন্য কল্যাণ রেখে দিয়েছেন কে? ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। এক বাদশা ছিল, বাদশার একজন উজির ছিল, বুজুর্গ মানুষ। এখন বাদশার সাথে যদি অপছন্দের কিছু ঘটতো, উজির খালি কইতো আল্লাহ যা করে ভালোর জন্য করে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। যে কোনো এক ঘটনায় একদিন বাদশার আঙ্গুল একটা কেটে গেছে, অঙ্গহানি হয়েছে। উজির কয় আল্লাহ যা করে ভালোর জন্য করে। বাদশা কয় ধর আঙ্গুল কেটে গেছে, অঙ্গহানি, এটাও বলে ভালোর জন্য হয়েছে, যা আজকের থেকে এই উজিররা আমার সাথে আর রাখবো না, যাও, দূরে সরাইয়া দিছে। এইবার ঘটনাক্রমে কিছুদিন পরে একদিন বাদশাহ শিকারের জন্য জঙ্গলে গেছে। জঙ্গলের মধ্যে ঢুকতে ঢুকতে গহীন অরণ্যে চলে গেছে। ওনার সাথে যারা ছিল তাদের থেকে উনি পৃথক হয়ে গেছে। পথ হারিয়ে গহীন জঙ্গলের ভেতরে যখন গেছে, ওই জায়গায় একদল উপজাতি বসবাস করে, যারা আল্লাহর ইবাদত করে না। ওরা এই বাদশারে দেখা খুব খুশি হয়েছে, চিন্তা করছে যাক লোক একটা পাইছি, ওরা পূজা করে, মূর্তি পূজা করে, কয় আমাগো উপাস্যকে সন্তুষ্ট করার জন্য নরবলি দিতে হবে। যাক বাদশাহ চেহারা সুন্দর, নাদুস নুদুস, বলে এইটারে যদি এইবার বলি দেওয়া যায় তাহলে দেবতা খুশি হবে, এটা তাদের আকীদা, বিশ্বাস। এখন বাদশার চেহারা টেহারা সুন্দর, শরীর টরিল ভালো। বাদশাহ মোটামুটি বুঝতে পারছে আমার জীবন শেষ। এখন সুন্দর মতো রেডি টেডি করছে, খাওয়াইছে দাওয়াইছে খুব সুন্দর মতো সাজায় গুজায়া, এবার এরে উৎসর্গ করবে, জবাই করবে। ইতিমধ্যে একজন কয় ওই থাম 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 থাম, কি হয়েছে? কয়টা দিয়ে আঙ্গুল একটা নাই, এটার কি নাই? আঙ্গুল নাই। গরু খুব ভালো, বাজারে গেছে, তরু তাজা, কিন্তু ওর লেজ খান পুরো কাটা। গরু যত স্বাস্থ্যবান হোক, লেজ যদি পুরা কাটা হয় কোরবানি হবে? জোরে বলেন হবে? এমনি জবাই দিয়া খান, হালাল গোশত, অসুবিধা নাই, কিন্তু লেজ নাই। আর এই কোরবানি কার সন্তুষ্টির জন্য হবে? এখন গরু যত মোটা তাজা হোক, ওজন যত বেশি হোক, কিন্তু লেজ যদি পুরাটাই না থাকে, তাইলে তো এই কোরবানি আল্লাহর জন্য করলে হবে না। এখন ওরা কইতেছে আরে এটা তো নখ টুমুক নাই। এবার ধাক্কা ধুক্কা দিয়ে কইছে যা ভাগ ভাগ ভাগ। ও বুঝতে পারছে যে আমারে জবাই দেয় নাই কেন, আমার এই আঙ্গুলটা নাই এর লেগে। কিন্তু যখন আঙ্গুল ছিল না, কাইটা গেছিল, উজির যখন বলছিল আল্লাহ যা করে ভালোর জন্য করে, তখন কিন্তু ভাল লাগে নাই। কিন্তু যখন বাইসা গেছে তখন চিন্তা করতেছে আরে ওই টাইমে উজিরের কথা পছন্দ হয় নাই, আঙ্গুলটা চলে গেছে, ভালো লাগে নাই, কিন্তু আসলেও তো এর মধ্যে আল্লাহ তাআলা আমার জন্য কল্যাণ রাখছে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা অনেক সময় নিজের পছন্দের জিনিস আল্লাহর কাছে চাই, কিন্তু আল্লাহ তাআলা সেটা দেন না, বিকল্পটা দেন। কেন? কারণ বান্দার জন্য কোনটা কল্যাণকর কোনটা অকল্যাণকর, বান্দার চাইতে এই জিনিসটা বেশি যিনি জানেন তিনি কে। অনেক যুবক ভাইরা আছে, এক যুবক ও হাই স্কুলে উঠছে, 9-10-এ পড়ে, স্কুল এখান থেকে 3 কিলোমিটার দূর, হাইটা হাইটা যাওয়া লাগে। এখন আব্বার কাছে বায়না ধরছে, আব্বা আমার একটা মোবাইল কিনে দেন। বাপ সচেতন, চিন্তা করছে পোলারে যদি মোবাইল কিনা দেই তাইলে পোলারে আমার নিজের হাতে জবাই দেওয়ার মতো হবে,
এত কাকুতি মিনতি কইরা ফোন চাইতেছে, কয় অমুকরে তার আব্বা সৌদি আরব থেকে একটা মোবাইল পাঠাইছে এত বড়, আপনি এত টাকা পয়সার মালিক, আপনার একমাত্র ছেলে, আমি এত কিপটামি করেন কেন, আমার একটা মোবাইল কিনা দেন, এত দরদ মায়া দিয়া করতেছে। বাপ চিন্তা করে যতই পাম মারো কাজ হবে না, কারণ এই মোবাইল যে কি গজব এটা আমি ভালো মতো জানি। বাপ চিন্তা করলেন ছেলের প্রতিদিন হেঁটে হেঁটে স্কুলে যাওয়া লাগে, মাঝে মধ্যে অটো পায় না, কষ্ট হয়, তো এক কাজ করি, রাস্তায় যেহেতু বড় গাড়ি চলে না, একটা সাইকেল কিনে দিই। এবার কি কইতেছে, এই শোন তোর আমি মোবাইল কিনে দিতে পারুম না, এই যে তোর প্রাইভেটে যাওয়া লাগে, স্কুলে যাওয়া লাগে, তোর কষ্ট হয়, যা তোরে আমি একটা ভালো সাইকেল কিনে দিব। চাইছে কি? জোরে গন, আরো জোরে, কি চাইছে? বাপ দিছে কি? কারণ বাপ চিন্তা চাই ওই চাওয়া বস্তুর মধ্যে আমাদের জন্য কল্যাণকর, কল্যাণ না অকল্যাণ এটা আল্লাহ ভালো জানে। এজন্য অনেক সময় বান্দা একটা চায়, আল্লাহ ওইটা না দিয়ে আর একটা দেয়। 3 নাম্বার অবস্থা, বান্দা যেই জিনিসটা আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ তাআলা এটা সাথে সাথে দেন না, বিকল্পও দেন না, এটা বিলম্বে দেন। মাঝে মধ্যে আমি বলি, অনেকে দোয়া করতেছে 2000 সাল থেকে, আল্লাহ আপনি একটু আপনার ঘর আর নবীর রওজা জিয়ারতের সুযোগ আমারে দেন। আবেগ দরদ বড় মায়া নিয়ে দোয়া করেছে সেই 2000 সালে, কিন্তু আল্লাহর বান্দা হজে যাইতে পারছে 2025 সালে। তার মানে তার চাওয়া বস্তুটা আল্লাহ তাআলা দিয়েছেন বিলম্বে। এটা হলো তৃতীয় অবস্থা, যে আমি আজকে চেয়েছি আমাকে আজকে দেয় নাই, আল্লাহ দিয়েছেন পরে, বলে এর মধ্যেও কল্যাণ আছে। 4 নম্বর অবস্থা, বান্দা দুনিয়ায় আল্লাহ তাআলার কাছে চায়, আল্লাহ নগদেও দেয় না, বিকল্পও দেয় না, বিলম্বেও দেয় না, বরং এই প্রতিদানটা আল্লাহ আখিরাতের জন্য রেখে দেয়। কিয়ামতের দিন এই রকম আমার আপনার অনেক দোয়া হয়তো আমরা দেখতে পারবো। কিয়ামতের দিন আমার আপনার হাতে যখন আমলনামা দিয়ে দেওয়া হবে, সবাই দেখতে পারবে কোন আমলের কারণে কতটুক সওয়াব পাইলো, কি পাইলো। সারা জীবনের নামাজ এত সওয়াব, রোজার এত সওয়াব, হজের এত সওয়াব, যাকাতের এত সওয়াব, সাদাকার এত সওয়াব, আর এক জায়গায় বিশাল পরিমাণ সওয়াব, কিন্তু পাশে বড় কোনো আমল লেখা নাই। এইবার ব্যক্তি বলবে, আল্লাহ বুঝলাম এই আমলের বিনিময়ে আপনি এত সওয়াব দিয়েছেন, কিন্তু বিশাল এক সওয়াবের ভান্ডার, তেমন উল্লেখ কোনো আমল নাই, কোন কারণে দিলেন? আল্লাহ বলবে, বান্দা দুনিয়ায় তুমি অনেক দোয়া করেছো, তুমি মনে করতা আমি আল্লাহ তোমার দোয়াগুলো কবুল করি নাই। ও বান্দা, তুমি যেই জিনিসটা দুনিয়ায় চেয়েছো এটা দুনিয়ায় তোমার জন্য কল্যাণকর ছিল না, এই জন্য তোমাকে আমি দুনিয়ায় দেই নাই, ওই প্রতিদানটা আমি আখিরাতের জন্য রেখে দিয়েছি। এই সওয়াবগুলো হলো তোমার দুনিয়ার সেই দোয়াগুলার সওয়াব। এইবার বান্দা বলবে, আল্লাহ তাইলে দুনিয়ায় যেগুলো দিয়ে দিছিলেন ওইগুলা না দিয়া আখিরাতে দিলেই ভালো হইতো। তার মানে আজকে আমরা দোয়া করার পরে হতাশ হই যে দোয়া কবুল করতেছে না আল্লাহ, কিন্তু আখিরাতে যখন প্রতিদান পাওয়া যাবে তখন কি কমু, দুনিয়ায় যেগুলো দিছেন এইগুলাও আখিরাতে দিলেই ভালো হইতো। তাহলে বলেন, আমরা যদি যথাযথ শর্তের আলোকে দোয়া করি তাহলে ইমানদারের দোয়া কি বিফলে যেতে পারে? জোরে বলেন, পারে? তবে হ্যাঁ, আমাদের দোয়া হবে আখিরাতকে প্রাধান্য দিয়ে দোয়া। কারণ শুধু দুনিয়া যদি চাই তাইলে আল্লাহ যা চাবো তা দিবে না। আল্লাহর ওয়াদা, আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুক্তিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আল্লাহ তাআলা বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি, যে
আল্লাহ তাআলার কাছে আখিরাতের ফসল চায়, আল্লাহ বলেন নাজিদ লাহু ফি হারসি, আমি তার ফসলের মধ্যে প্রবৃদ্ধি দান করি। তার মানে যদি কেউ আল্লাহ তাআলার কাছে আখিরাত চায়, পরকাল চায়, যা চায় আল্লাহ তাআলা তার চাইতে আরো বেশি দেয়, বোনাস দেয়। বুজুর্গানে দিন বলেন বান্দা চেয়েছে আখিরাত, আর আল্লাহ তাআলা যেটা তাকে বোনাস দেয় সেটা হলো দুনিয়া। আপনি এক বাজার থেকে, এক দোকান থেকে 10 বছর কেনা বেচা করেন, 10 বছর কিনেন। এখন একদিন দোকানে গেছেন, গিয়ে দেখলেন 5 লিটার সয়াবিন তেলের সাথে বিদেশি পছন্দের আপনার একটা সাবান ফ্রি। এটা বাজারে লোকাল মার্কেটে পাওয়া যায় না, এটা স্পেশাল অফারে ওই তেলের সাথে দিছে কি ফ্রি। কি দিছে? ফ্রি। তবে শর্ত কি? 5 লিটার তেল কিনতে হবে। আপনি যদি দোকানদারে গিয়ে বলেন 10 বছর ধরে তোমার দোকান থেকে মাল জিনিস কিনি, একটা কাম করো ওই ফ্রি জিনিসটা আমারে ফ্রি দিয়া দাও, দিবে? বলবে না ভাই, লেবেলে লেখা আছে এই পণ্যটা ফ্রি। তাইলে যে তেল কিনবে তারে জবাব দিমু কি? কিছু লাগবে না, তেল কিনেন, সাবান এমনিই পেয়ে যাবেন। তাহলে তেল কিনেন, সাবান এমনিই পেয়ে যাবেন। আমি আপনি যদি আল্লাহর কাছে আখিরাত চাই, আল্লাহ তাআলা শুধু আখিরাতও দিবেন না, বলে দুনিয়াটাও ফ্রি দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। তেল কিনলে যেমন সাবান ফ্রি, আখিরাত যদি আল্লাহর কাছে আমরা চাই, আল্লাহ বলে বান্দা তোমার জন্য দুনিয়াও ফ্রি। তবে যদি কেউ গিয়ে শুধু সাবান চায়, তাহলে সাবানও পাবে না, তেলও পাবে না। বলবে যে সাবান চাইতেছেন, এতদিন আপনি আমার দোকান থেকে কিনেন, ঠিক আছে, আপনার পছন্দ এই এম্পিরিয়াল সাবান তেলের সাথে ফ্রি, ওইটা না, এই যে 6 টাকার একটা লাক্স দেন। আপনার পছন্দ হয়েছে এম্পিরিয়াল ফ্রিজ এইটা, এখন ওই 5 টাকার একটা লাক্স ধরাই দিলে ভাল লাগবে? মিজাজটা আরও খারাপ হইব। আল্লাহ তাআলা বলেন ওয়ামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুক্তিহি মিনহা, আর যে আল্লাহর কাছে দুনিয়ার ফসল চায়, দুনিয়া চায়, যেইটা আখিরাত চাইলে ফ্রিতে পাওয়া যায়, ওইটা যদি কেউ চায়, আল্লাহ বলেন নাজিদ লাহু ফি হারসি, আল্লাহ তাআলা বলেন নুক্তিহি মিনহা, ও যা চায় আমি তারে তা দিব না। আখিরাত চাইলে তো দুনিয়া ফ্রি পাইতা, তেল কিনলে সাবান ফ্রি পাইতা। এখন সাবানই চাইতেছো, তেল কিনবা না, তাইলে তুমি সাবান এইটা চাও, এটা না, তোমারে দিমু কি 5 টাকার লাক্স, তুমি চাইছো এম্পেরিয়াল। আল্লাহ বলেন নুক্তিহি মিনহা, ও যা চায় তা দিব না, বরং আমি আল্লাহ যা চাই ততটুকু দিব। ও চায়, দোয়া করে আল্লাহ আমারে চেয়ারম্যান বানান, এমপি বানান। ও দোয়া করে আল্লাহ এমপি বানান। আল্লাহ কয় হাইয়েস্ট লেভেল হলো মেম্বার। কন্ত যার ইচ্ছা এমপি হবে, ও যদি মেম্বার হয় ভাল লাগবো? ভাল লাগবে? লাগবে না। তবে সমস্যাটা কি হলো, বলে সে শুধুমাত্র দুনিয়া চেয়ে না পাইল পরিপূর্ণ দুনিয়া, উপরন্তু বড় ক্ষতি কি, ওমা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে তার জন্য কোনো অংশ নাই। এজন্য দোয়ার ক্ষেত্রে আমরা প্রাধান্য দিব আখিরাতকে, তাহলে দুনিয়া অটোমেটিক আমাদের দান করবে কে? আল্লাহ। কথা লম্বা করব না বেশি, অনেক রাত। আল্লাহ তাআলা যেই আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলেন ও হাবিব আপনি বলে দেন তোমরা তোমাদের রবকে ডাকো, তাইলে কি হবে? উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলেন উদউনি, তোমরা আমারে ডাকো, আস্তাজিব লাকুম, যদি ডাকার মতো ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহকে ডাকার মতো ডাকলে আল্লাহ তাআলা ডাকের জবাব দেন। এক বুজুর্গের কাছে প্রশ্ন করা হয়েছে, আল্লাহ তো বলছে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমারে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব।
তা আল্লাহ যে আমার ডাকে সাড়া দিলেন বুঝবো কেমনে? একজনের ডাক দিলে সে আওয়াজ দেয়, সংকেত দেয়, জি হা না ইশারা যে কোনো একটা তো দেয়। তা আল্লাহ যে আমার ডাকে সাড়া দিলেন বুঝবো কেমনে? বলে শোনো, এক ডাক দেওয়ার পরে যদি পরের বার ডাক দিতে পারো তাইলে বুঝবা যে আগের ডাকের সাড়া আল্লাহ দিছে, এই জন্য পরেরটা দিতে পারছো। যদি প্রথম ডাক পছন্দ না হইতো আর আল্লাহ যদি সাড়া না দিত, দ্বিতীয় ডাক দেওয়ার আওয়াজ তোমার জবান দিয়ে বের হইতো না। এজন্য বান্দা যদি আল্লাহকে ডাকার মতো ডাক দেয়, আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দেয়। আল্লাহ যদি বান্দার কাছে চাওয়ার মতো চায়, আল্লাহ তাআলা তার এই চাওয়াকে পূরণ করে। এই জন্য আমার আপনার জীবনের যত কিছু প্রয়োজন সব কিছু যার কাছে আমি আপনি চাইব তিনি কে? আল্লাহর কাছে চাওয়ায় অভ্যস্ত হতে হবে আমাদেরকে। বৈধ জিনিস, হালাল জিনিস এগুলো চাবো। আশা করা যায় আল্লাহ তাআলা আমার আপনার চাওয়ার বিনিময়ে ওই চার অবস্থার যে কোনো অবস্থা হবেই, কোনো সন্দেহ নেই। আর দোয়া হলো পাওয়ারফুল এক অস্ত্র। এটা এমন পাওয়ারফুল এক জিনিস, এই দোয়ার মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার কাছ থেকে যেটা অসম্ভব সে মনে করে সেটার সম্ভব বানায় ফেলতে পারে। দোয়া হলো এমন জিনিস, মানুষের অবস্থা পরিবর্তন হয়ে যায় এই দোয়ার মাধ্যমে, আল্লাহর কাছে চাওয়ার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু তাকে দিতে পারেন দোয়ার পাওয়ারে, যে গোটা দুনিয়ার মানুষ চেষ্টা করেও যেটা পারে না, দোয়ার মাধ্যমে সেটাকে আল্লাহ তাআলা দিতে পারেন কি পারেন না? দোয়া কবুলের অনেক ঘটনা শোনানো যাবে। কোরআনুল কারীম থেকে একটা ঘটনা শোনাই হযরত জাকারিয়া আলাইহিস সালামের। এরপরে কথা শেষ করে দিব, লম্বা কথা হবে না। জাকারিয়া আলাইহিস সালাম দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, বার্ধক্যে উপনীত হয়ে গেছেন, কিন্তু আল্লাহ তাআলা কোনো সন্তান দেন নাই। এবং ওনার স্ত্রীও বন্দা, উনি বৃদ্ধ, স্ত্রী বন্দা। স্বাভাবিক নিজাম কি বলে না, সন্তান হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু আল্লাহ তাআলা চাইলে এটা তো সম্ভব। জাকারিয়া আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের খালু ছিলেন, খালু। একটা ঘটনাকে কেন্দ্র করে উনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ ওনার দোয়া কবুল করছে। মারিয়াম আলাইহিস সালাম যখন ওনার মায়ের গর্ভে, মারিয়াম আলাইহিস সালামের বাবার নাম ছিল ইমরান। কোরআনুল কারীমে ওনার নামে একটা সূরা আলে ইমরান, ইমরানের পরিবার। ইমরান ছিল ওনার বাবার নাম, উনি বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন। মারিয়াম আলাইহিস সালাম মায়ের গর্ভে, মারিয়াম আলাইহিস সালামের মা আল্লাহর কাছে মানত করছে, আল্লাহ আমার এই গর্ভে যেই সন্তান, একে আমি আপনার জন্য উৎসর্গ করলাম বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসাবে। ও তার গোটা হায়াত আপনার ঘরের খেদমত করে কাটাবে, বিবাহ শাদী কিছুই সে করবে না। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে মূলত মারিয়াম আলাইহিস সালামের মা আল্লাহ তাআলার কাছে কৌশলে ছেলে চেয়েছে। কেন? বলে ওই সময়টাতে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য কোনো মেয়েরে নেওয়া হইতো না, নেওয়া হইতো ছেলেকে। আর মানত করছে কি, যে সন্তান দুনিয়ায় আসবে এরে বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য দিয়া দিব, আপনার ঘরের খেদমত করবে, সে থাকবে, ইবাদত বন্দেগী করবে। উনি তো আশা করছে, মানতটা তো কঠিন মানত করছি, আল্লাহ তাআলা ছেলেই দিব, কিন্তু হইছে মেয়ে। অবাক হয়ে গেছে, আরে কি করলাম, মানত কি হলো? কিন্তু আল্লাহ জানায় দেন, মারিয়াম এ সাধারণ কোনো নারীর মতো নারী না। ইতিমধ্যে ওনার বাবা ইন্তেকাল করেছে। বাইতুল মুকাদ্দাসের ইমাম এখন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালাম একটু বড় হয়েছেন, এখন ওনাকে পাঠানো যায়, কি করা যায়? সকলে পরামর্শ করলো, যেহেতু মারিয়ামের বাবা আগের ইমাম, এখন ইমাম তার খালু, তাইলে সে মসজিদের অভ্যন্তরে নয়,
তার ইবাদত বন্দেগীর জন্য মসজিদের সাথে একটা রুম করে দেওয়া হবে, ঘর করে দেওয়া হবে। উনি যখন একটু বড় হয়েছেন, একাকী থাকতে পারেন, ওই সময় তিনি দিনের বেলায় মসজিদের পাশে ওই রুমে ইবাদত বন্দেগী করতেন, আর রাতের বেলা খালার কাছে থাকতেন। আস্তে আস্তে তিনি বড় হলেন, প্রাপ্তবয়স্ক হলেন। তাফসীরের মধ্যে আসছে কেউ বলেন 13 বছর, কেউ বলেন 15 বছর হয়ে গেছে। আর বালেগ বা বালেগা হওয়ার সর্বশেষ সময়সীমা 15 বছর। যেহেতু কথায় কথা আসে বলা দরকার, আমাদের দেশের সরকারি হিসাব কয় 18 বছরের আগে সবাই শিশু। বলে কি বলে না? সবাই শিশু। এর দ্বারা কি হইল, আমাদের দেশে যত অপরাধ সংগঠিত হয় যেই গ্রুপগুলার মাধ্যমে, এর মধ্যে একটা গ্রুপের নাম হইল কিশোর গ্যাং। নাম শুনছেন? কিশোর গ্যাং। এদের অধিকাংশর বয়স 14-15 থেকে 17-18 বছর পর্যন্ত, সবগুলার বয়স এর মধ্যে। তাহলে দেখেন কিশোর গ্যাং কি পারে। একটা ঘটনা শোনাই কাছাকাছির। 5ই আগস্টের পরে 24 সালের কেরানীগঞ্জের এক ব্যাংকে দিনের বেলায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছিল। শুনছিলেন খবর? যারা ডাকাতি করতে গেছে এদের ধরা হয়েছে। ধরার পরে দেখা গেল সব শিশু। মানে কি বুঝেন নাই? সবগুলার বয়স 18 বছরের কম। সরকারি হিসাবে এরা কি বলেন না, এই জন্য বলতেছি শিশু। কি শিশুর শিশু চিন্তা করেন, অস্ত্র শস্ত্র নিয়ে প্ল্যানিং কইরা ব্যাংক ডাকাতি করতে যায়। কেমন ডেঞ্জারাস শিশু! এর দ্বারা কি হলো, 18 বছরের আগে সবাই শিশু। এই আইন বা এই কথার দ্বারা কিশোর গ্যাং যে অন্যায় করে, এক প্রকার এটার বৈধতা দিয়ে দেওয়া হলো। এজন্য 19 বছরের এক মানুষ যদি হত্যা করে, যার বয়স 19, তার শাস্তি হবে কি? ওরে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিবে। আর যার বয়স 17 বছর 11 মাস 10 দিন, বলবে এ তো শিশু, বুঝে নাই, নাক টিপ দিলে এখনো পানি বের হয়, ওকে সেফ হোমে দিয়ে আসেন, আরামের বিছানায় খাবে দাবে, 10-12 বছর পর বাইরে হইয়া ডাকাতি শুরু করে দিবে। ঠিক কিনা কন? এজন্য শরিয়ত যে নির্দেশনা আইন দিয়েছে এর মধ্যেই কল্যাণ। হাদিসের মধ্যে আসছে আহাদুল বুলুগ, বালেগ হওয়ার সর্বশেষ সময়সীমা চন্দ্র হিসাবে 15 বছর। কি হিসাবে 15 বছর? ইংরেজি হিসাবে এটা 14.5 বছরে হয়ে যায়। এটা হলো লাস্ট সীমা। এর আগেও হতে পারে, 12তে হতে পারে, 13তে হতে পারে, 14তে হতে পারে, 14.5তে হতে পারে, কিন্তু চন্দ্র হিসাবে সর্বশেষ 15 বছর। এরপরে কোনো ছেলে বা মেয়েকে শিশু বলার সুযোগ নাই। এগুলো সব প্রাপ্তবয়স্ক আর বয়স্কা। ওনার বয়স 13 বা 15, স্বাভাবিক। উনি এখন বালেগা হয়েছেন, পবিত্রতার গোসল করতে গেছে, কাপড় টানাইছেন। ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সুদর্শন পুরুষের বেশে ওনার সামনে হাজির। তাফসীরের মধ্যে আসছে এটা হয়তো মারিয়ামের জন্য পরীক্ষা, দেখি সে কি আচরণ করে। যখনই তিনি দেখতে পাইলেন সুদর্শন একজন যুবক, সাথে সাথে তিনি বললেন, ক্বালা ইন্নী আউযু বিররহমানি ইন কুনতা তাকিয়া। তুমি যদি আল্লাহকে ভয় করো তাইলে তোমার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশ্রয় চাইতেছি। জিবরাইল আলাইহিস সালাম, উনি তো ফেরেশতা, সাথে সাথে জবাব দিলেন, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিকি লিআহাবা লাকি গুলামান যাকিয়া। আমি তোমার রবের পক্ষ থেকে প্রেরিত, আল্লাহর পক্ষ থেকে তোমাকে একটা সন্তান, ছেলে সন্তান দেওয়ার জন্য আসছি। হ্যাঁ, বলে কি, লাম ইয়ামসাসনি বাশার ওয়ালাম আকু বাগিয়া। আমাকে কোনো মানুষ স্পর্শ করে নাই, আর আমি তো কোনো ব্যভিচারিণীও নয়। ছেলে হবে কেমনে, সন্তান হবে কেমনে? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ যেভাবে চায় সেভাবে হবে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ তাআলা যেভাবে চায় সেভাবে হবে।
আল্লাহর নির্দেশে ঈসা আলাইহিস সালামের রূহ মারইয়াম আলাইহিস সালামের গর্ভে ফুঁকে দেওয়া হলো। এবার তিনি প্রেগন্যান্ট, গর্ভবতী। আল্লাহর কুদরত, মুফাসসিরিনে কেরাম বলেন, স্বাভাবিকভাবে কোনো নারী যদি সন্তান সম্ভবা হয়, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যত নিকটবর্তী হয়, তার দেহের গঠন তত পরিবর্তন হয়। সে যতই নিজেকে আবৃত করে রাখুক, বোঝা যায় এনার গর্ভে একজন সন্তান আছে। কিন্তু মারইয়াম আলাইহিস সালামের ব্যাপারে ব্যতিক্রম ছিল। ঈসা আলাইহিস সালাম যতদিন পর্যন্ত ভূমিষ্ঠ হন নাই, ওনাকে দেখে কেউ বলতে পারতো না যে ওনার গর্ভে একজন সন্তান আছে। উনি তো খালার কাছে যাইতেন, অন্যান্য মহিলাদের সাথে দেখা হইতো, কিন্তু ওনাকে দেখে কেউ বুঝতো না যে ওনার গর্ভে একটা সন্তান আছে। এটা আল্লাহ তাআলার এক কুদরত। জানতে পারছে কখন? সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহর নির্দেশে উনি যখন ওনার সম্প্রদায়ের কাছে ঈসা আলাইহিস সালামরে কোলে করে নিয়ে আসছে, তখন জানতে পারছে। এর আগে কেউ জানতে পারে নাই যে ওনার গর্ভে সন্তান। আল্লাহ ওই রকম সিস্টেম করছে। এখন সন্তান যখন গর্ভে আসে, ডাক্তার কি কয়? ভালো খাওয়াইয়েন, আপেল, কমলা, আনার, বেদানা, ডালিম, ডিম, দুধ এগুলো খাওয়াইয়েন, বাচ্চার পুষ্টি হবে, ভালো হবে আর কি। এখন উনি যে প্রেগন্যান্ট, ওনার খালাও জানে না, কেউ জানে না, কিন্তু জানে কে? আরো জোরে বলেন, কে জানে? আল্লাহ জানে। এজন্য আল্লাহ তাআলা যা খাওয়ানোর দরকার সেই জিম্মাদারিও আল্লাহ নিছে। মারিয়াম আলাইহিস সালামের খালু জাকারিয়া আলাইহিস সালাম দিনের বেলায় মাঝে মধ্যে সে খোঁজ নেন মারিয়ামের কিছু লাগবে কিনা। সন্তান যখন গর্ভে, উনি যখনই রুমের মধ্যে ঢুইকা দেখে হরেক রকমের ফলমূল। আল্লাহ তাআলা বলেন, কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা। যখনই ঢুকে দেখে হায় রে হরেক রকমের ফলমূল। তাও কেমন ফল? বলে যেই ফলের সিজন না, গাছে নাই। বলে ওই সময় তো আর কোল্ড স্টোর ছিল না, সংরক্ষণ করার উপায় নাই, অথচ ওই রকম ফলমূল একেবারে তরুতাজা, সদ্য গাছ পাকা, গাছ থেকে পাড়া ফলমূল মারিয়ামের সামনে। উনি জিজ্ঞাসা করতেছে, ক্বালা ইয়া মারইয়ামু আন্না লাকি হাযা, ও মারিয়াম এগুলো তোমার জন্য কোথার থেকে আসলো, তুমি পাইলা কই? বলেন তো দিছে কে? মারিয়াম আলাইহিস সালামের সোজা জবাব, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই রিজিক যার কাছ থেকে আসছে তিনি কে? উনি বলছেন আল্লাহর পক্ষ থেকে আসছে এগুলো। জাকারিয়া আলাইহিস সালাম পয়গম্বর, ওনার ঈমান একেবারে সর্বোচ্চ স্তরের ঈমান। ওনার ঈমান এইটা যে আল্লাহর জন্য যেই ফলের সিজন না, ওই ফল তরুতাজা, গাছ পাকা, বান্দারে দেওয়া, এটা শুধু সহজ না, অতি সহজ। এজন্য তিনি আর অন্য কোনো প্রশ্ন করেন নাই। আমরা হইলে কি করতাম? ওই পাইছো কই? আল্লাহ দিছে। লাঠিটা হাতে নিয়ে আল্লাহ দিছে বুঝলাম, তুই পাইছস কই আগে এটা গো। ঠিক কিনা বলেন? তার মানে আমাদের ডাউট, সন্দেহ যে সরাসরি আল্লাহ দিতে পারে না। কিন্তু উনি তো পয়গম্বর, ওনার ঈমান তো ওই পর্যায়ের যে এটা আল্লাহর জন্য কোনো ব্যাপারই না। যখন উনি দেখলেন সিজন না, অথচ তরুতাজা গাছ পাকা ফল আল্লাহ মারিয়ামরে খাওয়াইতেছে, এবার উনার দিলের মধ্যে একটা কথা চলে আসছে, আমি তো বৃদ্ধ, দাড়ি চুল পেকে গেছে, স্ত্রীও বন্দা, তার মানে দুনিয়ার নিজাম বলে আমাদের সন্তান হবে না, দুনিয়ার সিজন রিজন বলে, দুনিয়ার নিজাম বলে মারিয়ামের ফল খাওয়ার কথা না। কিন্তু যেই আল্লাহ মারিয়াম রে সিজনবিহীন ফল খাওয়াতে পারে, ওই আল্লাহ তো বার্ধক্য আর বন্ধাত্বকে কাটায়া সন্তান দিতে কি পারে কি পারে না? এবার দোয়া করতেছে, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ।
রুমের মধ্যেই দোয়া করতেছে। ওই ঘটনা শুইনা মারিয়াম আলাইহিস সালামের কথার পরপরই দোয়া করতেছে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। ও রব, আপনি মারিয়ামরে ফল পাঠাইছেন, ও রব আপনি আমারে আপনার পক্ষ থেকে একটা পবিত্র সন্তান দেন। দোয়া করছে কার কাছে? জোরে কোন। নিজে বৃদ্ধ, স্ত্রী বন্ধা, এই দোয়া কইরা উনি গিয়া হুজরার মধ্যে নামাজে দাঁড়াইছে, রুমের মধ্যে নামাজে দাঁড়াইছে। আল্লাহ ফিরিস্তা পাঠায়া দিছে, যাও খোঁজ খবরই দিয়া দাও। আল্লাহ তাআলা বলেন, ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। জাকারিয়া আলাইহিস সালাম মেহরাবে নামাজে দাঁড়ানো, ফিরিস্তা এসে ডাক দেয়, ও পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ গ্রহণ করেন। আল্লাহ আপনাকে এক পবিত্র সন্তানের সুসংবাদ দিয়েছেন। শুধু সন্তানের সুসংবাদ দিয়েছেন তা নয়, আপনার দোয়া কবুল করেছেন, সন্তানের সুসংবাদ দিয়েছেন, আর ওই সন্তানের নাম আল্লাহ তাআলা রেখে দিয়েছেন ইয়াহইয়া। তাহলে যেটাকে দুনিয়ার মানুষ ইম্পসিবল মনে করে, অসম্ভব মনে করে, বলেন তো আল্লাহ তাআলার কাছে সেটা সম্ভব কিনা? দোয়ার মাধ্যমে ইম্পসিবল জিনিসও পসিবল হয়ে যায়। এজন্য বান্দা আল্লাহ তাআলার কাছে চাইবে, যা প্রয়োজন চাইবে, একনিষ্ঠতার চাইবে, সাথে চাইবে, একাগ্রতার সাথে চাইবে। এখন মূলত চাওয়ার সময়, কারণ প্রত্যেক রজনীর অর্ধরাত্রির পরে আল্লাহ তাআলা বান্দাকে বলে, ও বান্দা, কার কি প্রয়োজন আমার কাছে চাও, কি দরকার চাও, আমি আল্লাহ তোমার সব চাহিদা পূরণ করে দিব। এজন্য আল্লাহর কাছে চাওয়ায় অভ্যস্ত হব তো ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলা বলেন, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও, আমি তোমাদের ডাকে সাড়া দিব, আমাকে ডাকো। এই যে দোয়া করা, এটাকে আল্লাহই বলছেন ইবাদত। আল্লাহ তাআলা এরপরে বলেন, ইন্নাল্লাযীনা, আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি। যারা আমার ইবাদতের ব্যাপারে অহংকার করে, তার মানে দোয়ারে আল্লাহ ইবাদত বলছে। আমার কাছে চাওয়ার ব্যাপারে যারা অহংকার করে, আমার কাছে একাগ্রতা বিনয়ের সাথে নমনীয় হইয়ে চাইতে যাদের অহংকার বোধ হয়, প্রেস্টিজে লাগে। দেখবেন অনেক সময় সবাই মিলে আমরা দোয়া করতেছি, অনেকে দোয়ার মধ্যে আছে না এরকম কিছু লোক, তার মানে ওনার বিনয়ের সাথে চাইতে প্রেস্টিজে লাগতেছে। উনি এরকম চাইবে, আল্লাহর কাছে একটু চাইবে, ওনার অহংকার লাগে এরকম। অনেকে হাত উঠায় না ঠিক মতো, এটা অহংকারের বহির প্রকাশ, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তাদেরকে লাঞ্ছনাকর অবস্থায় জাহান্নামের মধ্যে প্রবেশ করানো হবে। তাহলে আল্লাহর নবীও বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াই ইবাদত। আমরা সূরা ফাতিহা পড়ি, নামাজের মধ্যে শুরু করি। এই সূরা ফাতিহার আরেকটা নাম দোয়া। কেন? বলে এই ফাতিহার মধ্যে, নামাজের মধ্যে আল্লাহর কাছে আমরা এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া করবি, সর্বশ্রেষ্ঠ ইবাদতে। সর্বশ্রেষ্ঠ দোয়া কি? আল্লাহ এমপি বানায় দেন, কথা কয় না, টাকা পয়সা দেন, গাড়ি বাড়ি দেন। সর্বশ্রেষ্ঠ দোয়া হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা হলো পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ দোয়া। শিখিয়েছেন কে? আল্লাহ। করি কোন জায়গায়? শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে। এজন্য সাথে সাথে জীবনের সব প্রয়োজন আল্লাহর কাছে বলবো, সব চাওয়া আল্লাহর কাছে চাইব। আর বান্দার সাথে আল্লাহর সম্পর্ক তো এরকম, ওই যে সবচাইতে বৃহৎ জিনিসও চাইতে সে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়বে না, সবচাইতে ছোট জিনিসটাও আল্লাহর কাছে চাইতে সে লজ্জিত হবে না। এজন্য আমাদের সমাজে পরিলক্ষিত হয় আর কি,
আগে আমাদের মধ্যে, মানুষের মধ্যে আল্লাহর দোয়াটাকে এটা গুরুত্বহীন মনে করতেছি। অথচ সব থাকার পরেও আল্লাহ যদি সুযোগ না দেন, কবুল না করেন, দুনিয়ার সব বস্তু আসবাব দিয়ে সফলতা অর্জন সম্ভব নয়। এজন্য আমরা আল্লাহর কাছে চাইব তো, জোরে বলেন চাইব তো। চাওয়ার জন্য কি করতে হবে? আল্লাহরে যদি খুশি করতে পারি তাইলে আমার চাওয়াটা পাওয়া সহজ হবে। এখন সারা বছর নামাজ পড়ে না, শবে বরাতের রাত্রে 200 রাকাত পড়ছে। আর একজন কয় তুমি 200, আমি তো একটু লাইগা ট্রিপল সেঞ্চুরি করতে পারি নাই। আর একজন পাশের থেকে জিজ্ঞাসা করে ফজর পড়ছস? কয় না রে কাকা, আজান দিছে যে শুইছি, এক ঘুমে জোহরও কাজা। এখন তুমি ওই শবে বরাতের রাত্রে এশা আর ফজর না পড়া 300 রাকাত পড়া আল্লাহর কাছে চাইতেছো, ওই চাওয়া সহজে কবুল হবে না। দুদু বুঝেন নাই চাচা? ওই চাওয়া কবুল হবে না। এজন্য আল্লাহকে খুশি করে যদি আমরা চাইতে পারি, আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি, বলার আগে আল্লাহরে কত কিছু কই দেখছেন? কি কই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এরপরে যায় কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আগে আল্লাহরে খুশি করি, তার প্রশংসা করি। আমরা যে একনিষ্ঠভাবে তার ইবাদত করি, এ কথার সাক্ষ্য দিয়ে এরপরে বলি আল্লাহ আমারে দেন। আমি নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, গোনা থেকে বাঁচা নাই, দিনভর শুধু সামু চাইলেই আল্লাহ দেওয়ার লেগে বয়ে রয়েছে। আল্লাহ দেওয়ার জন্য তো আছে, কিন্তু লাইন তো আমরা ঠিক করতেছি না, ঠিক কিনা বলেন? এজন্য আমরা যদি গুনাহমুক্ত জীবন গড়ি, আল্লাহর হুকুম আহকাম মেনে চলি, ওই শর্তগুলো ঠিক রেখে দোয়া করি, আমাদের দোয়া বিফলে যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।